সমিতির সভাপতি এবাদুল্লাহ আফজাল এবং বিসি ভূ প্রকল্পের সাবেক কর্মকর্তা খন্দকার আমিনুজ্জামানের সঙ্গে। শুরুতেই এবাদুল্লাহ আফজাল। আমরা ৯০ দশকের মাঝামাঝি সময় থেকে মৌমাছি নিয়ে নানা রকম প্রতিবেদন করেছি এবং আপনাকে আমরা প্রতি বছরই মাঠে পেয়েছি। আমরা যদি শুরুর থেকে বলতে চাই, ৯০ দশকে আপনার বাংলাদেশ মৌমাছি অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। আজকে ২০২২ সাল, প্রায় ২ যুগের মতো অতিক্রম হয়ে গেছে। কি অর্জনটা হলো এবং বাংলাদেশের এই মধু উৎপাদনের পরিসংখ্যানটা? অর্জনটা হলো আমরা ছোট পরিসরে একটা মৌচাষী কল্যাণ সমিতি নামে আমরা একটা সমিতি করেছিলাম, শুধুমাত্র মৌচাষীদেরকে নিয়ে আগে ২০০০ সালে। পরবর্তীতে দেখা গেছে যে মধু যখন দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন শুরু হলো, আমাদের দেশের বাজার কভার করে কিছু মধু অতিরিক্ত হতো, তাহলে দেখা গেছে আমাদের এক্সপোর্ট করার প্রয়োজন। তখন আমরা মধু এক্সপোর্ট শুরু করি এবং সেটা ২০১৩ সাল থেকে। কোন সাল থেকে মধু এক্সপোর্ট শুরু করে? ২০১৩ সাল থেকে আমাদের মধু, বাংলাদেশের মধু বিদেশে যাওয়া শুরু। আমরা সারা বছরে যে মধুটা পাই তা 50% সরিষা থেকেই পাই এবং আমাদের ১০ লক্ষ মেট্রিক টন, যেটা ১০,০০০ মেট্রিক টনের যে মধু চাহিদা আমাদের টার্গেট থাকে, সেখান থেকে আমরা ৫,০০০ মেট্রিক টন মধু সরিষা থেকেই মাত্র। গত বছর আমরা চাহিদার তুলনায় অনেক পর্যাপ্ত পরিমাণে মধু বেশি পেয়েছিলাম, আবহাওয়া প্রতিকূলে অনুকূলে ছিল। গত ২ বছর আগে করোনা হয়ে গেল। করোনার সময় আমরা ফসলের ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধক শুনেছি, বাজার করার ক্ষেত্রে মধুর অবস্থা কি ছিল? মধুর অবস্থা ছিল আমাদের আশীর্বাদ স্বরূপ। যেমন স্বাস্থ্য অধিদপ্তর থেকে যখন প্রচার করা হলো যে মধু শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য একটা কার্যকরী রাখে, তখন থেকে আমাদের দেশীয় বাজারে প্রচুর ক্রেতা সৃষ্টি হইলো, ভোক্তা, এবং সেইভাবে মধুর দাম আমাদের ৩ গুণ হয়ে গেছিল। যে কারণে আমরা এক্সপোর্ট না করতে পারলেও অন্তত এই সময় মৌচাষীরা, মধু ব্যবসায়ীরা সবাই ৩ গুণ আয় বৃদ্ধি পেয়েছিল। মধু জমে যায়, বিশুদ্ধ মধু নয়, এই ভ্রান্ত ধারণা এখনো আছে। সেই ক্ষেত্রে আপনার কি কাজ করছেন? এটা হলো প্রাকৃতিক নিয়ম। পৃথিবীতে যে কোনো দেশে শীতকালীন যে মধু উৎপাদন হবে, এই মধুটা জমবে, এই মধুতে গ্লুকোজের পরিমাণ বেশি থাকবে, এবং গরমের সিজনে যে মধু উৎপাদন হবে এই মধু জমবে না। সুন্দরবনে মধু জমে না, এটা চৈত্র বৈশাখ মাসে। আর পৌষ মাঘ মাসে যখন সরিষা উৎপাদন হয়, যখন শীত থাকে, এই ফলে গ্লুকোজের পরিমাণ মধুতে বেশি থাকে। বিদায় পৃথিবীতে, বাংলাদেশে না, যে কোনো দেশে সরিষার মধু বলে কোনো কথা নাই, শীতে যে মধু উৎপাদন হবে এই মধু জমে যাবে। আমরা অনেকেই বলে থাকি, অনেক ভোক্তারা বলে যে চিনি মিশ্রণ দিয়ে এই কারণে চিনি জমে যায়। এই কথা, এইটার কারণ হইলো যে যারা সনাতন পদ্ধতিতে গাছে গাছে মৌচাক কেটে বেড়ায়, তারা এইটা ভ্রান্ত ধারণা গ্রামে গ্রামে দিয়ে রেখেছে। যে কারণে আমরা ওইখান থেকে যতদিন না বেরিয়ে আসতে পারবো, ততদিন আমাদের এই ভুল ধারণাটা কাটি। দুর্যোগ হয়ে গেল, আপনারা তো অনেক কাজ করেছেন, তো এখন কোন পর্যায়ে কাজের চ্যালেঞ্জগুলো কি এবং কি করতে হবে? চ্যালেঞ্জগুলো আমরা ইনশাআল্লাহ অনেক উত্তরণ করেছি। আপনি জানেন যে মাত্র কয়েকজন ব্যক্তি উদ্যোগে যে মৌচাষ শুরু হয়েছিল, আজকে ১ টন মধু উৎপাদন বাংলাদেশে হয় নাই, এক জায়গায় হয় না, হয়েছে হয়তো বিক্ষিপ্ত ভাবে। এখন ১০,০০০ মেট্রিক টন মধু উৎপাদন হচ্ছে। অতএব বোঝাই যাচ্ছে যে আমাদের এটা সুদূর, যে আমাদের চিন্তা ভাবনা, আমাদের প্রসার দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, এবং আশা করি আমরা আগামীতে এইটা ১ লক্ষ মেট্রিক টনে আমরা ৫ বছরের মধ্যে এটা আমরা সরকারি সহযোগিতায় উৎপাদন করতে সক্ষম।